নকআউট পর্বে আর্জেন্টিনার ম্যাচ দেখতে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে দর্শকদের উপচে পড়া ভিড়। কেপ ভার্দের বিপক্ষে আলবিসেলেস্তাদের ম্যাচ নিয়ে উন্মাদনা বাংলাদেশেও। এই মুহূর্তে মায়ামিতে আছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন জিহাদ আল হাসান ও স্বপন আহমেদ। সরাসরি শুরুতেই যাচ্ছি জিহাদের কাছে। জিহাদ, এই মুহূর্তে টিএসসিতে দাঁড়িয়ে আছি বা টিএসসিতে কিন্তু এই মুহূর্তে আর্জেন্টাইন ফ্যানদের একদম পদচারণায় মুখরিত এবং গর্জনে কিন্তু মুখরিত কম্পিত হচ্ছে। এক প্রকার বলা যায় যে টিএসসিতে দর্শকরা আস্তে আস্তে আসতে শুরু করেছেন। আর্জেন্টাইন ফ্যানরা যেভাবে তারা শুরু করেছেন যে কেপ ভার্দের সঙ্গে ম্যাচ, আজকের ম্যাচ শেষ 16 নিশ্চিতের ম্যাচ, সেই ম্যাচের আগে কিন্তু আর্জেন্টাইন সমর্থকরা টিএসসিতে আসছেন এবং উদ্দীপনা এবং উচ্ছ্বাস শুরু করে দিয়েছেন। এরই মধ্যে এখনও প্রায় ঘন্টাখানেক ম্যাচের বাকি রয়েছেন। এই ম্যাচ মাঠে গড়াতে এখনো 1 ঘন্টা বাকি রয়েছে। তার মধ্যে কিন্তু দর্শকরা এসেছেন। আকাশের কথা যদি একটু বলি যে আবহাওয়া, বৃষ্টি একটু একটু ফোঁটা পড়ছে, তার এই বৃষ্টির ফোঁটা উপেক্ষা করে কিন্তু আর্জেন্টাইন ফ্যানরা টিএসসিতে জড়ো হচ্ছেন। শেষ 16 নিশ্চিতের ম্যাচ বা যদি বলি রাউন্ড অফ 32 এর ম্যাচ কেপ ভার্দের বিপক্ষে। প্রতিপক্ষ সহজ তুলনামূলক যদি বলাই যায় আর্জেন্টিনার জন্য এই ম্যাচটি আসলে খুব একটা কঠিন হবে না যদি বলি যে শেষ 16 নিশ্চিতের ক্ষেত্রে যদি আর্জেন্টিনা ভুল না করেন বা আর্জেন্টিনা যদি অঘটন না ঘটানোর জন্ম যদি না দেন, সেখান থেকে আসলে বড় কিছু বা অঘটনের জন্ম হবে না বিশ্বকাপে। এবং সেই সব অনেকে হয়তো কিছুটা ভয় করছেন। কেপ ভার্দে সব শেষ 3 ম্যাচে গ্রুপ পর্বে কোনো ম্যাচ হারেনি, ড্র করেছে, যেখানে স্পেন, উরুগুয়ের মতো বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে। সেইখানে আবার সৌদি আরবকেও রুখে দিয়েছে, ড্র করেছে। যেই সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনা 2022 বিশ্বকাপে হেরে শুরু করেছিল, সেখানে সৌদিকে রুখে দিয়েছে। সেই কেপ ভার্দের সঙ্গে আর্জেন্টিনার ম্যাচ। তবে আর্জেন্টিনা যেহেতু বিশ্ব চ্যাম্পিয়ন, আর্জেন্টিনার স্বপ্ন বা অভিজ্ঞতা অনেক রয়েছে। এইবার কিন্তু যে আর্জেন্টিনা বিশ্বকাপ ডিফেন্ড করতে এসেছে, যদি বা বাকি টিমগুলোর কথা বলি তারা কিন্তু শিরোপা জিততে এসেছে, কিন্তু আর্জেন্টিনার কথা যদি বলি তারা কিন্তু এবার শিরোপা ধরে রাখতে এসেছে, শিরোপা ডিফেন্ড করতে এসেছেন। যে সেই ক্ষেত্রে আর্জেন্টিনার যে এখানেই যাত্রা শেষ হবে বা এরকমটা খুবই ক্ষীণ যদি অঘটন না ঘটে। কেপ ভার্দের কিন্তু যদি বলি যে ভোজিনা, বিশেষ করে যদি বলি ভোজিনার কথা, সেখানে কিন্তু ভোজিনা বড় একটা ইম্প্যাক্ট হবে যদি এই ম্যাচের ক্ষেত্রে। সেখানে আর্জেন্টিনা যেভাবে আসলে শুরু করেছে বিশ্বকাপ, সেটাও একটা স্বস্তি বলাই যায় আর্জেন্টাইন সমর্থকদের জন্য। আমরা গ্রুপ পর্বের ম্যাচগুলো সবগুলো কিন্তু আর্জেন্টিনা জিতে এসেছে, এখানে 9 পয়েন্টে। ওটা বড় একটা আত্মবিশ্বাস আর্জেন্টিনা বা আর্জেন্টাইন সমর্থকদের সবই কিন্তু রসদ হবে, কারণ গ্রুপ পর্বের সব ম্যাচ জিতেছে। যেখানে বড় বড় দলগুলো হোঁচট খেয়েছে কিছু কিছু ম্যাচে, সেখানে কিন্তু হেরেছেনও। তো আমার কাছে এই ছিল টিএসসি থেকে। অন্য ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হল মাঠে আমাদের সহকর্মী রয়েছেন স্বপন, তার কাছে চলে যাচ্ছি বিশ্বকাপের আরও আপডেট নিতে। কেননা আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠে। এখন পর্যন্ত সেই খেলাটি যদি হয় সবচেয়ে জনপ্রিয় দলের, অর্থাৎ বলা যায় যে আর্জেন্টিনা দলের খেলা দেখার জন্য যদিও 4টার সময় খেলা শুরু হবে, এখনই কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মহসিন হল মাঠটি রয়েছে সেটি কিন্তু প্রায় পরিপূর্ণ হয়ে গেছে। নিশ্চয়ই আমার সহকর্মী আপনাদের ক্যামেরার ফ্রেমে দেখানোর চেষ্টা করছে যে শুধুমাত্র আর্জেন্টিনার যে আকাশি সাদা যে জার্সি সেটা পরে কিন্তু দর্শকরা এখানে উপস্থিত হয়েছেন এবং একই সাথে তাদের মুখে মুখে আর্জেন্টিনার জন্য যে জয়ের জন্য যেটুকু করা দরকার তারা কিন্তু এখান থেকে সেটি সমর্থন জানাচ্ছেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত 1 ঘন্টা খেলার বাকি থাকলেও এই মহসিন হল মাঠকে কিন্তু বেশ প্রচুর সংখ্যক দর্শক তারা এখানে উপস্থিত হয়েছেন, কেননা তাদের সবচেয়ে প্রিয় দলের খেলা হচ্ছে। আজ আমরা একজন দর্শকের কাছে একটু জানতে চাই যে আজকের প্রেডিকশন যদি আপনার কাছ থেকে জানতে চাই, কি মনে হচ্ছে? কেপ ভার্দে এখন পর্যন্ত তাদের কেউ হারাতে পারেনি, যদিও তারা ড্র করে করে এখন পর্যন্ত এসেছেন এবং গ্রুপ পর্বে মেসি বাহিনীও কিন্তু তাদের কেউ হারাতে পারেনি। তো আজকের ম্যাচে কি মনে হচ্ছে? ইনশাল্লাহ 3-0 হবে ইনশাল্লাহ। জি জি জি। দর্শক
দর্শক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে দর্শকদের মধ্যে যে উত্তেজনা সেটি কিন্তু রয়েছে এবং তারা বলছেন যে যদিও গ্রুপ পর্ব থেকে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে তারা এসেছেন এবং কেপ ভার্দেও কিন্তু তারা তাদেরকেও কেউ হারাতে পারেনি, অর্থাৎ তারা যে 3টি ম্যাচ খেলেছেন তারা এই 3টি ম্যাচে কিন্তু ড্র করেই এখানে এসেছেন, অর্থাৎ যদিও প্রতিপক্ষর আর্জেন্টিনার কাছে হয়তো অনেকটাই দর্শকদের মতে অনেকটাই দুর্বল, তবে আবার অন্য দর্শকরা রয়েছে তারাও বলছেন যে কোনোভাবেই আসলে প্রতিপক্ষকে ছাড় দেওয়া যাবে না। সব মিলিয়ে আনন্দময় যে পরিবেশ, খেলা দেখার যে পরিবেশ সেটি কিন্তু এখানে রয়েছে। তবে একটি বিপত্তি হতে পারে, কারণ আকাশে এই মুহূর্তে মেঘের হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে দর্শকরা হয়তো এই বিপত্তিতে পড়ার সম্ভাবনা থাকতে পারে। যদিও দর্শকপ্রেমী যে সকল ফুটবল প্রেমী যে সকল দর্শক রয়েছে তারা কিন্তু এই বৃষ্টিকে উপেক্ষা করেই এর আগের ম্যাচগুলো আমরা দেখেছি তারা মাঠে বসেই আসলে খেলা উপভোগ করেছেন, সেটি এই ম্যাচের ক্ষেত্রেও আরও হতে পারে। এই ম্যাচের ক্ষেত্রে হতে পারে, কেননা আজকে বাংলাদেশের যে সবচেয়ে জনপ্রিয় দল বলা যায় সেটি হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিল, যেহেতু আর্জেন্টিনার খেলা, অতএব বলা যায় যে এই খেলাকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে যে উত্তেজনা সেটি রয়েছে এবং তারা প্রত্যাশা করছেন যে আজকের ম্যাচে জয় নিয়ে এবং বড় ব্যবধানে জয় নিয়ে তারা সেমিফাইনালে উত্তীর্ণ হবেন এবং তাদের প্রতিপক্ষ হিসেবে তারা কিন্তু এখনই ভাবনা শুরু করে দিয়েছেন, যেহেতু আজকের ম্যাচে তারা জয় পাবেন বলে তারা প্রত্যাশা আমাদের কাছে জানিয়েছেন। তো অতএব তারা বলছেন যে আমরা প্রতিপক্ষ হিসেবে তাদের যে সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে ধারণা করা হয় ব্রাজিলকে, তারা বলছেন যে সেমিফাইনালে তারা ব্রাজিলের মুখোমুখি হবেন এবং আজকের ম্যাচে এই মহসিন হল মাঠে যে সকল দর্শক খেলা দেখছেন তারা কেপ ভার্দের সাথে বড় ব্যবধান নিয়েই জয় পাবেন, এমনটা এখান থেকে ফুটবল প্রেমী যে সকল, অর্থাৎ আর্জেন্টিনা প্রেমী যে সকল দর্শক রয়েছে তারা এখান থেকে আমাদেরকে জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে মহসিন হল মাঠ থেকে আজকের যে খেলা, অর্থাৎ আর্জেন্টিনা কেপ ভার্দে যে খেলা সেটি নিয়ে সবশেষ অবস্থা। এতক্ষণ দেখছিলেন রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আর্জেন্টিনা কেপ ভার্দে ম্যাচ নিয়ে দর্শকদের প্রতিক্রিয়ার সর্বশেষ তথ্য।